ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলায় যেহেতু এটি একটি বড় আকারের মামলা, রায় এখনো প্রস্তুত হয় নাই, সুতরাং সে কারণে আজকে তিনি রায় ঘোষণা না দিয়ে পরবর্তী 15ই জানুয়ারি 2025 তারিখ তিনি রায় প্রদানের জন্য মূলত আপনারা জানেন যে এবার ডিসেম্বরে ভ্যাকেশনের বন্ধ থাকবে। যেহেতু পুরো ডিসেম্বর ভ্যাকেশন থাকবে, বন্ধ থাকবে, সে কারণেই ডিসেম্বরে না দিয়ে জানুয়ারির 15 তারিখে তিনি দিয়েছেন। এবার অনেক বছর পরে এই প্রথম ডিসেম্বরে বন্ধ থাকছে। একটু বলবেন যে আসলে আমরা অনেক গ্রাহকদের সাথে কথা বলেছি, এই মামলাটা আসলে তারা করেনি এবং তারা আসলে এই মামলার পক্ষেও ছিলেন না। এরপরেও তারা আসলে আমরা ডেস্টিনি থেকেও জানতে পারছি যে তাদের এর থেকেও অনেক বেশি অ্যাসেট এখনো আছে। এরপর আসলে কি কারণে তাকে বারবার তার জামিন নামঞ্জুর করা হয়েছে এবং তাকে আজকেও কেন আসলে রায়টা দেওয়া হয়নি? প্রথম বিষয়টি হচ্ছে, রায় প্রদানের বিষয়টি হচ্ছে এটি সম্পূর্ণ বিচারিক আদালতের ঐচ্ছিক ক্ষমতা। অর্থাৎ আদালত যখন রায় প্রস্তুত করবেন তখনই ঘোষণা করবেন। সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে কথা বলার বা অন্য কিছু করার আইনগত কোনো সুযোগ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, এই মামলাটি আপনারা জানেন যে বিগত সরকারের আমলে এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ডেস্টিনির বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। ডেস্টিনির বিরুদ্ধে কথিত মতে যে প্রতারণা বা মানি লন্ডারিং এর যে অভিযোগ, এটি হচ্ছে কাল্পনিক, এটি হচ্ছে সৃজিত, এটি হচ্ছে মন গড়া, এটি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। এবং এই মামলার গৃহীত সাক্ষ্য প্রমাণাদিতে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে কথিত মতে কোনো প্রতারিত ব্যক্তি এই মামলায় কোনো সাক্ষী নাই। কোনো ডেস্টিনির সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করেন নাই। তদুপরিও এই দুর্নীতি দমন কমিশন ইতিপূর্বে এই মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। আমরা বিশ্বাস করি, যেহেতু এই মামলার অভিযুক্ত আসামি জনাব মোহাম্মদ রফিকুল আমিন, ফারাহা দিবা এবং লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ, জনাব মোহাম্মদ হোসেন সহ অন্যান্য যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, তারা মামলা গুণাগুণের ভিত্তিতে ইনশাআল্লাহ তারা খালাস পাবেন। আমরা ন্যায় বিচার প্রত্যাশী। আমরা আশা করছি এই মামলার দায় থেকে তারা মুক্ত হবে। যেহেতু এই মামলাটির বড় আকারের, আজকে রায় প্রস্তুত হয় নাই, সুতরাং রায় আজকে ঘোষণা না দিয়ে আসছে 15ই জানুয়ারি 2025 তারিখ রায় ঘোষণার জন্য তিনি দিন ধার্য করেছেন। জি, আজকে রায় প্রস্তুত না হওয়ায় তারিখ দেয়া হয়েছে। পরবর্তীতে আপনি কি আশা প্রকাশ করছেন? আসলে কি সেদিন রায় হবে বা আমাদের ডেস্টিনিতে যে এমডি আছেন সে কি বের হতে পারবেন? প্রথম বিষয়টি হচ্ছে, যেহেতু এখন জাজমেন্ট স্টেজে আছে, তো জাজমেন্ট স্টেজে আদালত কি রায় দেবেন এটা হচ্ছে সম্পূর্ণ বিচারিক আদালতের উপর নির্ভরশীল। আপনাদের যুক্তিতর্ক আমরা বরাবরই বলেছি যে এই মামলায় আমরা যে সাক্ষ্য প্রমাণ যা হয়েছে, আমরা এর উপরে যে আর্গুমেন্টস করেছি, তাতে করে আমরা আশাবাদী যে ন্যায় বিচারের স্বার্থে এই মামলার যারা অভিযুক্ত ব্যক্তি রয়েছেন তারা ইনশাল্লাহ এই মামলার দায় থেকে অ্যাকুইট বা খালাস হবে।